and welcome to our channel চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আপডেট দিতে এবং বেশ কিছু কথা বলতে। সিরিয়াল অনুরাগের ছোঁয়ার সত্যি ঘটনা আজকে আমি ফাঁস করব। মানে অ্যাকচুয়ালি সিরিয়ালে ঠিক কী হওয়ার কথা ছিল আর কোথার থেকে কী হয়ে গেল, উদর পিণ্ডি কী করে ভুদর ঘাড়ে গিয়ে ফেলতে হয়, সেটা সিরিয়াল অনুরাগের ছোঁয়া যারা দেখছে তারা কিছুটা হলেও জানে, আর যারা জানে না তাদেরকে জানাবার জন্যে আমি হাজির হয়ে গেছি। সিরিয়াল অনুরাগের ছোঁয়া চলছে বহুদিন হয়ে গেল। এই সিরিয়ালের দর্শক শুধু একটা মাত্র দৃশ্যর জন্য অপেক্ষায় আছে, সেটা হচ্ছে সূর্য দীপার মিল হয়ে যাক, বাকি সবাই চুল হয়ে যাক। কিন্তু দুঃখের বিষয় এখানে একটাই, সেটা হচ্ছে গল্পের যে মূল স্টোরি সেটা শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও সিরিয়াল এগিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সিরিয়াল অনুরাগের ছোঁয়ার মূল যে স্টোরিটা ছিল সেটা আগে একটু বলি। স্টোরিটা এরকম ছিল যে রূপ আগে না গুণ আগে, একটা কালো মেয়ে, তার সাথে একটা ছেলের বিয়ে হয় এবং তার যে মা সে কখনোই এই কালো মেয়েটাকে মেনে নিতে পারে না এবং সেই নিয়ে তো বিশাল দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেয়। তো তারপরে যেটা হওয়ার কথা ছিল যে আলটিমেটলি একটা সময় আসবে এরকম যে এই সময়টায় দাঁড়িয়ে এই মহিলা অর্থাৎ শাশুড়ি মা তিনি বুঝতে পারবেন তার বৌমার কদর এবং তারপরে গিয়ে সে বৌমার ফরে হয়ে যাবে। আলটিমেটলি গল্পটা একটু বেশ গুছিয়ে এলো, কিন্তু তারপরেই আসবে এক নারী বিদেশ থেকে হঠাৎ করে টপকে পড়বে এবং এই আমেরিকাবাসী বিদেশবাসী তিনি এসে দাবি করবেন যে তিনি সূর্যকে খুব ভালোবাসেন এবং তিনি এসে নানান রকম ছলাকলা দেখাতে শুরু করবেন, আর এই ছলাকলাকে বারে বারে দূরে সরিয়ে দেবে আমাদের দীপা দেবী। কিন্তু হঠাৎ করে একটা সময় আসবে এরকম যে এই মেয়েটা অত্যন্ত বাজে বাজে কাজ শুরু করে দেবে, যার জন্য দীপা দেবী আর পারবে না, তাকে একবারে পুলিশের কাছে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়ে তিনি ক্ষান্ত হবেন। কিন্তু তারপরেও তার জীবনে এই যে ভিলেন সে ফিরে আসবে, অর্থাৎ মিচকে শয়তান মিশকা তিনি ফিরে আসবে এবং ফিরে এসে আবারও রিভেঞ্জ নেবে। তো এরা বুঝতেই পারবে না যে কিসের থেকে কী হচ্ছে। কিন্তু তারপরে গিয়ে মিশকা ধরা পড়বে এবং মিশকা ভালো হয়ে যাওয়ার অভিনয় করবে এবং তারপরেও দেখা যাবে যে না, মিশকা ভালো হয়নি, মিশকা এখনও অবধি খারাপ কাজ করে যাচ্ছে। তারপরে গিয়ে মিশকা ফাইনালি গল্প থেকে একটা সময় বিদায় নেবে ভালো হয়ে যাওয়ার পরে, মানে ভালো হয়ে যাবে, ভালো হয়ে গিয়ে নায়ক নায়িকার মিল ঘটিয়ে দেবে, দিয়ে তিনি নয় বিদায় নেবে নয় মরে যাবে। এরকমই একটা গল্পের ঘটনা ভাবনা ছিল, মানে ভাবনা চিন্তা এরকমই ছিল। কিন্তু সেখান থেকে গল্প গিয়ে দাঁড়ালো কোথায়, সূর্যর স্পাম নিয়ে টানাটানি হয়ে গেল। মানে একটা ছেলের স্পামকেও ছাড়ে না সিরিয়াল। ভাবতে পারছো কি লেভেলের বাংলা সিরিয়াল চলছে। তো তারপরে গিয়ে দেখা গেল এই সব ভিলেন সাইড হয়ে গেল, সূর্য দীপার মধ্যে আবার ভুল বোঝাবুঝি হলো, এরা দুজন সাইড হয়ে গেল। হঠাৎ করে একটা উড়ো খবর কানে এলো, অর্জুন আসছে। আরে অর্জুন আসছে মানে সিরিয়াল জমে যাবে। আর চলো ক্যামিও ক্যারেক্টার, একে দেখে হয়তো সূর্য ইনসিকিউর হবে, যার জন্য দীপার প্রতি ভালোবাসা বাড়বে। আর এখন ইন্টারেস্টিং মুহূর্ত এসে গেছে সিরিয়ালে। এবার দর্শক হাতে পপকর্ন নিয়ে বসে পড়েছে, কেউ কেউ চা মুড়ি সিঙ্গারা নিয়ে বসে পড়েছে। কিন্তু না, আলটিমেটলি প্রতিদিনের চা মুড়ি সিঙ্গারার পিছনে দর্শকের খরচা যাচ্ছে। কিন্তু তারপরে গিয়ে আমাদের দীপা দেবী জানালেন না, এই বিয়ে আমি তোমার সাথে করতে পারবো না, আমি সূর্যকেই ভালোবাসি, সূর্যকে ছেড়ে দিয়েছি। তার মানে এটা হচ্ছেই না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। সে তুমি যতই আমার প্রেমিক হও না কেন, একটা সময় মানে যতই তুমি আমাকে ভালোবেসে থাকো না কেন, তুমি শান্ত হও, দূরে চলে যাও। এবং তোমার সাথে গল্পের ভিলেনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আলটিমেটলি হচ্ছে না, কারণ গল্প এখানে ঘুরে গেছে, ভিলেন সব সাইড হয়ে যাচ্ছে। তো এই ভিলেন এখন তোমারও ভিলেন হয়ে উঠুক। ও মা, এই করতে করতে গিয়ে একটা সময় গিয়ে এই অর্জুনের সাথে দীপার বিয়ে হয়ে গেল। প্রথমে তো এই বিয়ে মানতেই পারছে না দীপা, তারপরে দীপার মনের মধ্যে একটু করে ফিলিংস আসছে, মানে নানা কাটতে কাটতে পেয়ার মেকার গেই ব্যাপার। কিন্তু হঠাৎ করে সেই শিল্পা শেট্টির থেকে ইনি একেবারে আবার সে রুদ্রমুখী নারী হয়ে উঠলেন, হয়ে উনি ডিসাইড করলেন না, আমাকে মিশকাকে শাস্তি দিতে হবে। তারপরে মিশকাকে জেলে পাঠিয়ে দিলেন। তারই মধ্যে গল্পে আবার এই অর্জুনের ভাই বোন মা বাবা সবাই এসে হাজির, মানে বাবা মারা গেছে, তার মা এসে হাজির। আর এই অর্জুনের ভাইয়ের সাথে বিয়ে হলো কার, দীপার ননদের। মানে এদের সব ঘরে ঘরে ব্যাপার স্যাপার। আমাদের এখানে যদি এই জিনিসটা ঘটতো না, থাপ্পড় মেরে গাল লাল করে দিয়ে বলতো গোত্র মিলছে না, এক বাড়িতে এগুলো হয় না, একটু মানতে হবে এগুলো, এই বিয়ে আমরা মানি না, ত্যায্যপুত্র করবো। কিন্তু এখানে এসব কিছুই হয়নি, এটা বাংলা সিরিয়াল অফকোর্স। তারপরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে একটা সময় চিরতরে বিদায় নেয় টাটা বলে, কারণ এ দেখলো বাংলা সিরিয়ালে এসে নিজের মান ইজ্জতটাকে খোয়ানোর চেয়ে
ভাই আমি যেখানে ছিলাম ভালো ছিলাম, দু একটা সিনেমা করতাম, দু একটা ওয়েব সিরিজ করতাম, যথেষ্ট সম্মান ছিল। এ সিরিয়ালে আমার চরিত্রটার একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, তার মধ্যে আবার চিরকুট ভিডিও দিচ্ছে না। সুতরাং আমি অনেক দিন ধরে ভাওতাবাজি করে নিয়েছি। আমার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করার আগে, মানে চিরকুট ভিডিও দেওয়ার আগে আমি বাবা পগারপাড় হয়ে যাই। তো পগারপাড় হয়ে গেছে, কিন্তু চিরকুট তো চিরকুট, চিরকুট তো বলতে ছাড়বে না। এরপরে দেখা গেল দীপা দেবী সূর্যবাবুকে খুঁজে পেলেন। সূর্য তো এমনিতেই অর্ধেক পাগল ছিল, এখন দীপা যখন খুঁজে পেল তখন সে পুরো পাগল, উন্মাদ। তো এই উন্মাদকে এখন সুস্থ করতে হবে, সেটা দীপার দায়িত্ব। এবার উন্মাদ কি করে উন্মাদ হলো? উন্মাদ মানে অর্ধেক পাগল অবস্থায় তো তিনি ডাক্তারি করতে কোনো একটা গ্রাম ট্রামে গিয়ে বসবাস করছিলেন। সেখানে এক নায়িকা এসে উদয় হয়, যার নাম ইরা। তো এই ইরা এসে আবার ভিলেনগিরি শুরু করে। তো আলটিমেটলি এই ইরার জন্যে এখন সূর্যর এই অবস্থা। এবার সূর্যকে যখন পাওয়া গেল, সূর্যকে তার নিজের বাড়িতে ফেরানো হলো। তার পরিবারের সাথে বেশি দিন সে থাকতে পারলো না, কারণ সেখানে এসে হাজির হলো আবারও ইরা, সেটাও আবার দীপারই করুণার কারণে। তো সেখানে ইরা আসার পরে আস্তে 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 ইরার রহস্য কি ভেদ করতে 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 করতে, কারণ সবাই তো বাংলা সিরিয়ালের নায়িকারা ডিটেকটিভ, আর তাদেরকে দেখে দেখে আমরা বাড়ির মহিলারাও সব এখন গোয়েন্দা হয়ে উঠেছে। মানে গোয়েন্দাগিরি জানা প্রভাব ফেলেছে, এইসব সিরিয়াল আমাদের উপরে বেশি প্রভাব ফেলেছে। এখন বাড়িতে একটা হাতা না পাওয়া গেলেও আমাদের মনে হয় বিরোধী দলের চক্রান্ত। এই হাতা কোথায় গেল সেটা নিয়ে আমরা ভাবতে বসে যাই। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে দীপা সূর্যকে নিয়ে এসেছে ইরার রহস্যভেদ করতে করতে। দেখা গেল যে ইরা অত্যন্ত একটা বাজে মানুষ, এবং সে সূর্যর কাছ থেকে কিছু একটা পেন ড্রাইভ নেওয়ার জন্য এইসব করছে, এবং সূর্যকে সে নিয়ে কোথাও একটা লাপাতা হয়ে যেতে চাইছে। তাহলে হয়তো পেন ড্রাইভটা পাওয়া যাবে, এবং তার জন্য সে অনেক কিছু করতে পারে। তো দীপা এখন ইল্লে আল্লে উল্লে গেল্লে এইসব ভাষা বলতে বলতে এখন নার্স হয়ে গেল। একই অঙ্গে কতগুলো রূপ রে বাবা, ভগবানও এদেরকে দেখে লজ্জা পেয়ে যাবে যে ভাই আমাদের তো কমসে কম মানুষ বলতে পারবে যে এতগুলো রূপ আছে, তোদের যে কতগুলো রূপ তা তো জানি না। গিরগিটি তো বহুজন্ম আগে বিলুপ্ত হয়ে গেছে। গিরগিটি বলেছে এই সমাজে আমি থাকতে পারবো না, যেখানে মানুষ বসবাস করে সেখানে আমি তো কোন ছাড়, আমি এত তাড়াতাড়ি রং বদলাতে পারি না, এরা এত তাড়াতাড়ি রং বদলাতে পারে। তো যাই হোক, এখন দীপা ইল্লে গিল্লে করতে করতে এখন ইরাকে এটা বোঝাচ্ছে যে আমি একজন নার্স, আমি দীপা নই, তো আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি সূর্যকে তোমাদের হাতে তুলে দেবো। ভালো কথা। তো এর জন্য কিছু টাকাও দাবি করেছে, কিন্তু এরাও কম চালাক না। এরা আবার পাল্টা প্ল্যান করেছে কি, যে আমরা ওদের বাচ্চাকে হাওয়া করে দেবো, তাহলে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সেই সুযোগে আমরা সূর্যকে নিয়ে পগারপাড় হয়ে যাব। এখন বর্তমান সিরিয়ালের কন্ডিশন এটাই রয়েছে। এত কিছুর মধ্যে আলটিমেটলি যেটা ঘটেছে সেটা হচ্ছে সিরিয়ালের আসল যে বিষয়টা, রূপ আগে না গুণ আগে, সেটা কবেই হাওয়া হয়ে গেছে। মানে হাওয়া তো হাওয়া, ভোগের ঘরে চলে গেছে, মানে এক কথায় বলতে গেলে মায়ের ভোগে চলে গেছে। কিন্তু সিরিয়ালের কোনো পরিবর্তন নেই। সিরিয়ালে নিত্য নতুন কাহিনী রোগানো হচ্ছে, গল্প যিনি লিখছেন সে তার যা ইচ্ছে হচ্ছে গুল গাজা গাপ্পা সব লিখে দিচ্ছে, দিয়ে বলছে চলো সিরিয়াল টেনে নিয়ে চলো। মানুষকে এন্টারটেন করার জন্যে যদি কোনো সিরিয়াল থেকে থাকে তাহলে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। আবার মানুষের ডিপ্রেশনের কোনো কারণ যদি হয়ে থাকে তাহলে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। যারা একটুখানি ফান লাভার, সব কিছুতে কমেডি খুঁজে বেড়ায়, বাড়িতে একটা সিরিয়াস কথা বলছে যে তোর পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না, তুই একটু ঠিকঠাক করে পড়াশোনা কর, সামনে তোর মাধ্যমিক বা সামনে তোর উচ্চ মাধ্যমিক, সে তার মধ্যেও কমেডি খুঁজে পাচ্ছে, তাদের জন্য হচ্ছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া। যাদের মস্তিষ্ক সুস্থ আছে কিন্তু তারা মনে করছে যে এই সুস্থ মস্তিষ্ক নিয়ে এই পৃথিবীতে আমি চলার যোগ্য না, একটু যদি অসুস্থ হতাম তাহলে হয়তো আমি চলতে পারতাম, তারা সিরিয়াল অনুরাগের ছোঁয়া অবশ্যই দেখো। তাহলে বুঝতে পারছো সিরিয়াল অনুরাগের ছোঁয়া কাদের দেখা উচিত। তাদের জন্য সিরিয়াল অনুরাগের ছোঁয়া চলছে। অ্যাকচুয়াল কথা বলতে গেলে বলতে হয়, কোনো সিরিয়ালে এত সুন্দর স্টোরি তোমরা পাবে না, মানে এত সুন্দর সুন্দর টপিক তোমরা পাবে না যেটা তোমরা সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে পাবে। আর এখন তো চারিদিকে সবাই কন্টেন্ট ক্রিয়েটার, কেউ নাইটি পরে বুক দুলিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে ফেলছে, তো কেউ হারপিক দিয়ে কোমর পরিষ্কার করে ভাইরাল হয়ে যাচ্ছে, কেউ আবার বুকের ব্যথা মনের ব্যথা বলে বুক টুক চাপড়ে আবার কন্টেন্ট ক্রিয়েট করে ফেলছে। তো চারিদিকে সবাই কন্টেন্ট ক্রিয়েটার, তো মাঝখান থেকে এরা আর বাদ যাবে কেন? তাই সিরিয়াল কর্তৃপক্ষ বলেছে যে চারিদিকে যখন এত ক্রিয়েটার, তো আমি এইগুলো ক্রিয়েট করে যাব, আর মানুষকে সেগুলো দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি এরকম মজা করে করে সবটা বলতে থাকবো, এবং আগামী দিনে দেখো সূর্যকে কি করে দীপা উদ্ধার করে এবং কি করে বাঁচায়। আর
অল দ্য বেস্ট সবাইকে সিরিয়াল অনুরাগের ছোঁয়ার জন্য। আমার ভিডিওটা কেমন হয়েছে আমার তো জানা নেই, তবে তোমরা বলতে পারবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে অবশ্যই করে জানিও যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা তোমাদের কেমন লাগছে, আর বর্তমানে স্টার জলসার কোন সিরিয়ালটা বেস্ট হচ্ছে তোমাদের মনে হয়, তো সেটা আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে লিখে দিও। তাহলে আমি চেষ্টা করব সেই সিরিয়ালটার আপডেট তোমাদের সামনে বেশি বেশি করে তুলে ধরার। আর যারা যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে তারপরে এখান থেকে যেও, যাতে করে নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।